আমি আর আমার ছোটো ভাই চিন্তা করলাম হাজারিবাগ গরুর হাটটা ঘুরে আসা যাবে। আর যেই চিন্তা সেই কাজ, আমরা চলে গেলাম হাজারিবাগ গরুর হাটে। এবং সেখানে মূলত রাস্তার উপরেই গরুর হাটগুলো হয়ে থাকে। আর এখানে এবার ভিন্ন রকম ব্যবস্থা করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি হাসিল ঘর টিন। আর তারপর এখানে ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে যাতে গরুর ওপর প্রচণ্ড রোদ না পড়ে, এবং যদি বৃষ্টিও হয় সেহেতু বৃষ্টিতে যাতে না ভেস্তে হয়। এবং এখানে বেশ মানুষজন জড়ো হয়েছিল, অনেকে ঝগড়াঝাটিও করতেছিল। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন গরুগুলোকে, এবং এখানে মূলত মাঝারি এবং ছোটো সাইজের গরু অনেক বেশি পরিমাণে পাওয়া যাচ্ছিল। আমরা দেখছিলাম বেশ ঢাল থেকে কয়েকটি গরু নিয়ে আসছিল মানুষজন, এবং চারদিকে বেশ এক্সাইটমেন্ট, বন্ধু বয়স এবং ছোটো বয়সী বাচ্চারা, এবং বিশেষ করে আমাদের মতো ইয়াং এজের মানুষজন এখানে অনেক ছিল। এবং তারা ঘুরতে আসছিল, অনেকে তাদের প্রিয়জনকে নিয়েও এসেছিল দেখতে, এবং তারা গরু দেখে বেশ আনন্দিত হচ্ছিল। অনেকে দাম দর করছিল, কেনাকাটার একটা হিড়িক কিন্তু অলরেডি পড়ে গেছে কোরবানি হাটে, আমরা যেটা দেখতেছি। তো এই চাচা এই গরুটা নিয়ে আসতেছিল, এবং অনেকেই তাকে জিজ্ঞেস করতেছিল এটা বিক্রি হবে কিনা। তো উনি বলছিলেন যে এটা বিক্রি করার জন্য এনেছেন, বাট দাম বলেননি। যাই হোক, আমরা এরপর আরও অন্যান্য রাস্তাতেও যাচ্ছিলাম, এবং পুরো হাজারিবাগ হাটে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে যাতে গরু বৃষ্টিতে ভিজলেও কোনো সমস্যা না হয়, বৃষ্টি হলেও যাতে কোনো সমস্যা না হয়, গরু যাতে না ভেজে। এবং এটা অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। কী ব্যাপারে এ লোক করছে কেন, কাকে খুঁজছে, কী চান আপনি? চামড়া। তারপর আমরা আরও অন্যান্য রাস্তাগুলোতে দেখেছিলাম বিভিন্ন দামের বিভিন্ন রঙের গরু এখানে ছিল। এর মধ্যে রাস্তার মধ্যে রিক্সা এবং গরুর যে ট্রিপল লাগানোর যে বাসগুলো, সেগুলোর সংঘর্ষ হয়, এবং এতে করে বাস খুলে যায়। কিছু মানুষজন হইচই করছিল। এটা পাবনা মোল্লা এগ্রো ফার্মের মোহাম্মদ আমিন মোল্লার গরু, যার নাম বস 3। 1300 কেজি ওজনে এই গরুটির দাম এখন পর্যন্ত 3.5 লাখ টাকা চাওয়া হয়েছে, দেখা যাক। আমরা আরও অন্যান্য জায়গায় ঘুরে দেখেছিলাম, এবং বেশ গরুই ছিল, এবং মোট 8টি হাসিল ঘরের দেখা আমরা পেয়েছিলাম। যাই হোক, এই সব কিছু মিলেই আমাদের এবারের হাট দেখা, এবং খুব শীঘ্রই আমরা হাটে যাব গরু কেনার জন্য। এবং পবিত্র কোরবানি ঈদের এই সময়গুলো আরও সুন্দর হোক, এটাই চাই।